আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজ নেবার সময় এসেছে যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসছেন। তিনি রোহিঙ্গা নন তো? রোহিঙ্গা নন তো? এ প্রশ্ন আজ আমাদের তুলতে হবে। অনেক ধরনের রায় অনেক সরকারের বিরুদ্ধে, অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়। তার জন্য ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলা হয়, কেউ বলেছে কোনো দিন যে এই বিচার ব্যবস্থা হচ্ছে বিজেপির বিচার ব্যবস্থা? নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না, আমি তাকে মমতা ব্যানার্জি বলি। এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না, তাকে মমতা ব্যানার্জি বলবেন। লক্ষ্মীর ভাণ্ডারে ফিরে যাই। এই লক্ষ্মীর ভাণ্ডার একটা বিশেষ ভাওতাবাজি। আপনারা খোঁজ নিয়ে দেখুন বিজেপির সরকার ভারতবর্ষে যে যে রাজ্যে আছে সেখানে এই লক্ষ্মীর ভাণ্ডার কেন অন্য নামে আরও অনেক বেশি টাকা সাধারণ মানুষের হাতে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি, তুমি জানো ভালো করে যে এই টাকা তোমার ব্যক্তিগত টাকা নয়, তোমার ভাইপোর টাকা নয়, তোমার দলের অন্যান্য তোলাবাজ নেতাদের টাকা নয়। এই টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যে ট্যাক্স দেয়, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের কোষাগারে যে ট্যাক্সের ভাগ পাঠায়, সেই ট্যাক্সের টাকা থেকে তুমি এই লক্ষ্মীর ভাণ্ডার সকলের হাতে পৌঁছে দাও। এটা না তোমার টাকা, না তোমার কল্পনা শক্তি প্রসূত। তুমি এই লক্ষ্মীর ভাণ্ডারের কল্পনা করনি। এই লক্ষ্মীর ভাণ্ডারের কল্পনা করেছেন আপনারা যারা এখানে আছেন, সবাই শিক্ষিত মানুষ। আপনারা একজন বাঙালি অর্থনীতিবিদ, প্রেসিডেন্সি কলেজের ছাত্র, আমেরিকাতে পড়াতেন, এখন বয়স 83 বছর। তার নাম প্রণব বর্ধন, তার নাম আপনারা অনেকেই শুনেছেন। এই স্কিম প্রণব বর্ধনের স্কিম, এই স্কিম তোমার স্কিম নয়। মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার যে ধারণা, যে তত্ত্ব, সেটা শুরু করেছিলেন, সেটা নিয়ে কথা বলা শুরু করেছিলেন মাননীয় শ্রী প্রণব বর্ধন। আজকে তুমি জালিয়াত একটা তরঙ্গে উঠে তুমি ক্ষমতায় আসীন হয়েছ, পরের তরঙ্গ থেকে হাওয়া হয়ে যাবে, পরের তরঙ্গে তুমি হাওয়া হয়ে যাবে, তুমি কোথাও থাকবে না, এটা জেনে রাখো। আজকে তার মাথা খারাপ হয়ে গেছে, সে ভারতের বিচার ব্যবস্থাকে আক্রমণ করে, মিথ্যে কথা বলে যে আমি দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। আদৌ যা নয়, এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার আমার পকেটের ট্যাক্স থেকে আসে, সেই টাকা থেকে মানুষকে দেয়া হয়। তোমার ক্ষমতা নেই এটা বন্ধ করার, কারো ক্ষমতা নেই। ভারতবর্ষে যখন কোনো কল্যাণকামী স্কিম চালু হয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, কোনোটাই বন্ধ হয়নি, প্রত্যেকটা চলে। এটা জেনে রাখতে হবে। যখন ওরা ভোট চাইতে আসবে, ওদের কিছু চ্যাংড়া ছোঁড়াকে এখানে প্রার্থী করেছে, সে গালাগালি ছাড়া কিছুই করতে পারে না, সেটাই করে। তাদেরকে জিজ্ঞেস করবেন যে শিক্ষাটা ধ্বংস করলে কেন, স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন, খাদ্যমন্ত্রী জেলে কেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি মমতা ব্যানার্জির আঁচল থেকে আসে, না তার ভাইপোর পকেট থেকে আসে, কোথা থেকে আসে, এই প্রশ্নগুলো করবেন। তোমার মুখ্যমন্ত্রী, যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না, আমি তো মানিই না, কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা? কাল তিনি এই কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতার ক্লিপিং আপনাদের কাছে এসে পৌঁছেছে। আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজ নেবার সময় এসেছে যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসছেন। কোথা থেকে এসেছেন তিনি রোহিঙ্গা নন তো? রোহিঙ্গা নন তো? এ প্রশ্ন আজ আমাদের তুলতে হবে। তুমি জেনে রাখো, তোমাকে নাক্ষত দিয়ে এই অভিযোগ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্বন্ধে, আমি গর্বিত যে বিচার ব্যবস্থায় আমাকে ইনক্লুড করা হয়েছিল ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট
যাকে ইনক্লুড করেছিল, সে এই বিচার ব্যবস্থা সম্বন্ধে অত্যন্ত গর্বিত। ভারতবর্ষের প্রতিটা মানুষ গর্বিত। অনেক ধরনের রায় অনেক সরকারের বিরুদ্ধে, অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়। তার জন্য ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলা হয়, কেউ বলেছে কোনো দিন যে এই বিচার ব্যবস্থা হচ্ছে বিজেপির বিচার ব্যবস্থা? যদি বিজেপির বিচার ব্যবস্থাই হবে, তাহলে ইলেকশন বন্ড কিভাবে সুপ্রিম কোর্ট সেটিসাইড করলো? নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে রাখবেন, আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই। তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না, আমি তাকে মমতা ব্যানার্জি বলি। এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না, তাকে মমতা ব্যানার্জি বলবেন। তিনি ওই আসনে, যে আসনে বিধান রায়, প্রফুল্ল সেন ইত্যাদিরা বসেছিলেন, অজয় মুখার্জির মতো মানুষ বসেছিলেন। এই অজয় মুখার্জি এই তমলুকের মানুষ বসেছিলেন, প্রফুল্ল সেন আরামবাগের মানুষ, বিধান রায় কলকাতারই মানুষ। এরা যারা বসেছিলেন, সেই আসনে বসার যোগ্যতা তুমি জোচ্চোর একটা দলের প্রধান, তোমার সেই ক্ষমতা নেই।